আজ চতুর্থ দিন। আজ আমরা যাচ্ছি আগ্রা। আগ্রায় আমরা দেখব তাজমহল, লালকেল্লা, আর ফেরার পথে বৃন্দাবনে যে বৈষ্ণোদেবী মন্দির, সেই বৈষ্ণোদেবী মন্দির দেখে আমরা হোটেলে চলে যাব। তো আমাদের আগ্রার পথে যাত্রা শুরু হয়ে গেছে। সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা গাড়ি করে যাচ্ছি আগ্রার পথে। আমার ভিডিও দেখতে থাকুন, থাকুন। কি দেখলাম অবশ্যই আপনাদের সকলের সাথে শেয়ার করব। চলে এসেছি আমরা তাজমহলের কাছে। তো প্রথমে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নেব, তারপরে আমরা ধীরে ধীরে তাজমহলের ভিতরে প্রবেশ করব। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা ভিতরের দিকে আস্তে আস্তে যাচ্ছি। অপূর্ব সুন্দর সেই তাজমহলে এসে উপস্থিত হয়েছি শেষমেশ। দেখতেই পাচ্ছেন সকলে চারিদিকে জায়গাটা কতটা সুন্দর। এখানে আসলে কেউ ফটোগ্রাফি করবে না সেটা কখনো হয়? চারিদিকে কত ফটোগ্রাফার তারা ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছেন তো। নিজের ক্যামেরা থাকতে ফটোগ্রাফারদের দরকার কি বলুন? ওই জন্য নিজেই যেরকম পেরেছি সেরকম ছবি তুলেছি, ভিডিও করেছি, আর আপনাদের সঙ্গেও শেয়ার করছি। আমরা তাজমহলের বাইরের বাগানটুকু, বাইরের চত্বরটুকুই ঘুরেছি, কারণ তাজমহলের ভেতরে ঢুকতে গেলে যে টিকিটের অ্যামাউন্টটা সেটা অনেকটাই বেশি ছিল, তাই আমরা তাজমহলের ভেতরে প্রবেশ করিনি। তাজমহলের বাইরেটুকুই আমরা ঘুরেছি। আর এত প্রচণ্ড রোদ, এত গরম যে সকলে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল, তাই একটুখানি হাঁটতে হাঁটতেই সবাই বসে পড়ছিল বারবার। আমরা আসলে ঘুরতে যাওয়ার সময়টা চুজ করেছি খুবই অড টাইম। আসলে এইসব জায়গায় ঘুরতে যেতে হয় শীতকালে, কিন্তু আমাদের প্ল্যানিংটা হয়ে গিয়েছিল গরমকালে, সেই জন্য আমাদের ঘুরে অনেকটা কষ্টও পেতে হয়েছে। এই যে আমার বর পোজ দিয়েছিল, আর এই যে লালকেল্লা। আমরা সবাই তাজমহলে ঘুরে প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম। প্রচণ্ড রোদ গরমে সবাই খুব খুব টায়ার্ড হয়ে গিয়েছিল, তাই আর কেউ লালকেল্লার ভিতরে যেতে চাইবে না। তো গাড়ি থেকেই যতটুকু পেরেছিলাম তুলেছিলাম। তারপর গাড়ি করে পৌঁছে গেছিলাম বৃন্দাবন। তো বৃন্দাবনে সুন্দর একটা বৈষ্ণব দেবীর মন্দির রয়েছে, তো সেই মন্দিরে চলে গিয়েছিলাম। যাতায়াতের পথে আমরা যেদিন মথুরায় যাচ্ছিলাম গোবর্ধন পর্বত দর্শন, আজকে যখন আগ্রার পথে যাচ্ছিলাম তখন এই দূর থেকে বৈষ্ণব দেবীর মূর্তিটা দেখতে ইচ্ছা ছিল খুবই, মন্দিরের ভিতরে প্রবেশ করার। তো আজ ফেরার পথে তাই আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। মন্দিরটা অপূর্ব সুন্দর, দেখতেই পাচ্ছেন চারিদিকে। আচ্ছা, এটা তো বৈষ্ণোদেবীর মন্দির, বৈষ্ণোদেবীর মূর্তি, আর ঠিক তার পাশেই তৈরি হচ্ছে মহাদেবের একটা মন্দির। তো দেখতেই পাচ্ছেন আপনারা যে মহাদেবের একটা বড় মূর্তি তৈরি হচ্ছে বৈষ্ণোদেবীরই মতো। এটা মন্দিরের প্রবেশ পথ। ধীরে ধীরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। আমরা সকলেই এসেছি এখানে, কিন্তু আমার বরের এত খিদে পেয়ে গিয়েছিল, তো ও বললো আমি দূর থেকেই মাতাজিকে প্রণাম জানাই, দূর থেকেই বৈষ্ণব মাতাকে আমি প্রণাম জানাই, আর ভিতরে ঢুকবো না, তোমরা গিয়ে দেখে আসো, ছবি তুলে আনো, আমি দেখে নেব। আমরা চলে এসেছি। এটা যমুনা জি, আর ঠিক তার অপোজিটে ওইদিকে রয়েছে গঙ্গা জি।